তো ব্যাস দেখো আমার কিন্তু রেডি। এবার আমি বেসনটা গোলাবো, আর বেসনের মধ্যে অবশ্যই কিন্তু জোয়ান দিতে কেউ ভুলবে না। জোয়ান দিলে একটু জোয়ান জাস্ট, আর জোয়ান না দিলেও ভালো হয়। জোয়ান দিলে কী হবে, এই পালং শাকের ইয়েটা মানে টেস্টটা, পনির টেস্টটা ঢেকে যাবে। তাই জোয়ান না দিলেই ভালো হয়। তো আমি জোয়ান ছাড়াই আমি এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে কিন্তু বেসনটা, ঠিক আছে? খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এই বেসনটা আমি এখন গোলাবো, গুলিয়ে তারপরে চুবিয়ে ভাজবো। বোঝা গেল ব্যাপারটা? তো ঠিক আছে, আমি আমি করি, আমি বেসনটা রেডি করছি। এই দেখো ভাজা হচ্ছে। পনির কাটলেট বলো, পনির পকোড়া বলো, নামটা তোমরা দেবে। খুব টেস্ট হয় খেতে। আমার রিকোয়েস্ট রইল তোমরা এইভাবে করে বানিয়ে খেও। থ্যাংক ইউ বন্ধুরা। আমি পুরো নামিয়ে আমি দেখাচ্ছি সার্ভ করে। তো ফাইনালি আমার কিন্তু এই যে পনির পকোড়া কমপ্লিট হয়ে গেল। এটা কাটলেটও তোমরা বলতে পারো, পকোড়া যে যেইভাবে বলতে পারো, কিন্তু আমার কিন্তু পকোড়াটা কমপ্লিট, ঠিক আছে? আমি আশা রাখবো যে তোমরা এইভাবে করে বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, থ্যাংক ইউ।